আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত। এখন বাজে সকাল 8টা আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আই হোপ আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। বাড়ির কাজটা কমপ্লিট হয়ে গেছে, বাইরের প্লাস্টার, ঘরের প্লাস্টার সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তো এখন এই সিঁড়ি পরিষ্কার করার পালা, সিঁড়িটা একদম পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছি। আর সিঁড়িটায় একটু সমস্যা হয়ে গেছে, যেটা বলছিলাম আগের দিন দেখাতে পারিনি। আজকে যে পানিটা দিয়ে ধুচ্ছি এটাতে কিন্তু খুব বেশি একটা বোঝা যাচ্ছে না, তবে এই সিঁড়িটা না অনেকটা ধার হয়ে গেছে। আমার হাজবেন্ড করেছিল কি, যে রংটা গুলিয়ে, সিমেন্ট দিয়ে রং গুলিয়ে তারপর ব্রাশ দিয়ে টেনেছে। ওই ব্রাশের যে একটা দাগ হয়ে যায়, ওই দাগটা তো শক্ত হয়ে যায়, কারণ সিমেন্ট দেওয়া থাকে। তো সে কারণে সিঁড়িটা তেলা হয়নি, একটু ধার মতো হয়েছে। তবে একদিক থেকে ভালো হয়েছে আর একদিক থেকে একটু খারাপ। ভালো দিকটা হচ্ছে আমার মেয়েটাও ছোট, আর হচ্ছে ও যখন সিঁড়িতে হাঁটে তখন কিন্তু আস্তে ধীরে হাঁটবে না, একভাবে মানে লাফ দিতে দিতে হাঁটে খরগোশের মতো। আর হচ্ছে একদম পিছলিয়ে যে পড়ে যাবে সেই চান্সটা একটু কম থাকে। এই ধারের কারণে চান্সটা একটু কম আছে। আর যদি একদমই তেলা হতো তাহলে আমাকে সবসময় টেনশন করতে হতো যে এই ছাদে গিয়েছে, আবার সিঁড়িতে নামতে হলে একটু চোখে রাখতে হতো, কেননা সিঁড়িটা তো অনেকটা উচ্চতা, যদি একবার পা পিছলে পড়ে যায় তাহলে তো বিপদ হয়ে যাবে। তো এখানে এই কারণে সিঁড়িটা এরকম থাকলেও আর কোনো সমস্যা হচ্ছে না। তো এখানে দেখুন সিঁড়িটা এখানে তো ভেঙে গিয়েছিল, এটা আবার ঠিকঠাক করে দিবে। আর হচ্ছে ওটা আমার হাজবেন্ড নিজেই করবে। আর এই তো ধুয়ে গুছিয়ে নিয়েছিলাম সিঁড়িটা, এখন একটু ছাদের উপরে যাব। আর শুকানোর পরে এই যে এরকম হয়েছে। এবার বুঝতে পারছেন নিশ্চয়ই যে কেমনটা ধার হয়েছে, আর এমনটাই কালার হয়ে গেছিলো, এর থেকে বেশি আর ভালো হয়নি। তো আজ 2টা দিন তো ভিডিও দিতে পারিনি, তার কারণ হচ্ছে আগের দিন গিয়েছিলাম একটা জায়গায়, খালা শাশুড়ির বাসায় গিয়েছিলাম। আর আজকে যে ভয়েসটা দিচ্ছি, তো এটা হচ্ছে আমার পার্লার তো সেইভাবে নাই, তো মানে সেইভাবে বাইরে ওপেন করা হয়নি, বাসার ভিতরেই টুকটাক কাজ করি। তো পার্লারে একটা বউ সাজতে এসেছিল, তো সেই কারণে হচ্ছে বেশ সময় লাগছিল আমার বউটা সাজাতে, একদম সন্ধ্যা বরাবর, সন্ধ্যার পরে গিয়েছে। আর সে কারণে ভিডিওটা এডিটও করতে পারিনি আর ভয়েসটাও দিতে পারিলাম না। তো তাড়াতাড়ি করে ওনারা চলে যাওয়ার পর হচ্ছে উঠে আগে বাচ্চা কাচ্চা নাস্তা তৈরি করেছি, তারপর ভাবলাম ভয়েসটা দিয়ে দিই, আজকে ভিডিওটা দেওয়াই লাগবে। তো সকালবেলা উঠে তো বাইরের কাজকর্মগুলো গুছিয়ে নিয়েছি। আর এখন বাচ্চা কাচ্চা যেহেতু বাইরে আছে সিঁড়ির পরে, তো ভাবলাম আগে হচ্ছে বেডশিটটা একটু উল্টিয়ে দিই। ওরা তো এই বেডশিটের উপরে যথেষ্ট পরিমাণে নোংরা করে, আর হচ্ছে আমার এই বেডশিট না একটু ঘনই কাছাকাছি করতে হয়, নয়তো একদমই ভালো থাকে না, মানে অত্যন্ত পরিমাণে নোংরা হয়। বাসায় 2টা বাচ্চা, আর 2টা বাচ্চাই খুব দুরন্ত, হচ্ছে 2টাই সারাক্ষণ মারামারি, খেলাধুলো, এটা ওইটা নিয়েই থাকে। তো ওদেরকে আর কোথায় পাঠাবো, কোনো জায়গা তো আর নেই। আর বাইরে দেখা যাচ্ছে গ্রামের ভিতরে যাদের অনেকটা জায়গা আছে তারা হচ্ছে উঠানে অথবা বাইরে একটু খেলাধুলো করে। আর আমার বাসাটা গ্রামের ভিতরে হলেও একদম মানে জায়গা নেই সামনে, আমাদের একদম রুম থেকে বাইরে পা দেওয়া মাত্রই রাস্তা, তো গেটের বাইরে পায়ে দেওয়া মাত্রই রাস্তা। তো সে কারণে সেইভাবে তো খেলাধুলোর জায়গা নেই। যেটা করে 2 ভাই বোনে সারাদিন টিভি দেখে আর হচ্ছে ঘরের ভিতরেই খেলা করে। তো সে কারণে আমার ঘর দোরটা একটু গোছালো কম থাকে, যদিও বা চেষ্টা করি যে অনেকটা গুছিয়ে রাখার, তবু না যখনই গোছাই তার 5-10 মিনিট পরেই একদম মানে ওরা যদি স্কুলে থাকে সেটা তাহলে ঠিক আছে, কিন্তু ওরা যখন বাসায় থাকে তখন 5 থেকে 10 মিনিট মতো ভালো থাকে, তাছাড়া সেইভাবে ভালো থাকে না, মানে অত্যন্ত দুষ্টুমি করে। সেই ক্ষেত্রেই হচ্ছে আমার ঘর দোর একটু নোংরা বেশি হয়।
আস্তে আস্তে ওরা যখন বড় হবে তখন হয়তো এগুলো গুছিয়ে রাখলে সেগুলো আবার ঠিকঠাকভাবে গুছিয়ে থাকবে আর কি। তো এখানে রুমটা আমি ঝাড়ু দিয়ে নিলাম, দেখুন কতটা ময়লা বেরিয়েছে। সকালে উঠে কিন্তু একবার ঘরটা ঝাড়ু দিয়েছি, তারপরেও হয়নি, এখন আবার ঝাড়ু দিতে হলো। দিয়ে এই তো পুরো ময়লাটা বাইরে দিয়ে দিলাম। দিয়ে এখন একটু রুমটা গুছিয়ে নেব, নিয়ে তারপর রান্নাবান্না করতে যাব। এখানে বাজার করে নিয়ে এসেছিলাম কিছু, তো সেই বাজারগুলো এখন গুছিয়ে নেব। এখানে রুই মাছ কিনেছি, আর তেলাপিয়ার এই ছোট ছোট মাছগুলো কিনেছি, আর সিলভার কাপ মাছ কিনেছি। আমি একটু বাজার করলে একটু 2-3 রকমের মাছের আইটেম কিনে থাকি। আমার এক ধরনের মাছ ভালো লাগে না, মানে একদম প্রত্যেকটা দিন একই মাছ খেতে আমার একদমই ভালো লাগে না। যে এটা 2-5 কেজি কিনে নিয়ে আসলাম, ওটা আর কি একদমই পছন্দ হয় না। যেটা কিনি ওই আর কি 1 কেজি মতো করে কিনি, কিন্তু 2-3 রকমের মাছ কিনে রাখি। এই একদিন পর পর একদিন অন্য রকমটা রান্না করলে খেতেও অরুচি হয় না। তো এখানে আমি 2টা তেলাপিয়া মাছ ভেজে নিয়েছি, ওই 2টা আমার ছেলে মেয়ে আলাদাভাবে খাবে। আর আলাদা করে তরকারিতে দেওয়ার জন্য মাছ ভেজে নিলাম। বাসায় যেহেতু আমার ভাই নেই, আর সেইভাবে রান্না বান্না যেটাই করছি না কেন সবই তো থেকে যাচ্ছে, তো সে কারণে একটু কম সম রান্না করার চেষ্টা করছি। আর আমার হাজব্যান্ড এবং আমার ছেলে দুজনেই সবজি খুবই কম খায়, আর খাওয়ার ভিতরে আমি একটু সবজি খেতাম, আর আমার ভাই তো ও তো চলে গেছে, জানি না ও কবে আসবে, ওর কথাটা খুব মনে পড়ে। তো যাই হোক, এখানে রান্না বান্না করছি। এখানে উস্তেটা আমি চচ্চড়ি করব মাছ দিয়ে, একটু গা মাখা হালকা ঝোল রাখবো, খুব বেশি একটা রাখবো না, কারণ উস্তেটা যদি ঝোল খেতে হয় তাহলে বেশ বড় সড়ো মাছ দিয়ে ঝোল করলে ভালো লাগে। আর আমাদের আজকে যে উস্তেটা না, এটাও দেখেই মনে হচ্ছে একটু তিতো তিতো বেশি হবে, তো সে কারণে ঝোল করলাম না, একটু চচ্চড়ি করলাম। আর আরও কিছু উস্তে রয়েছে ফ্রিজে, ওইগুলা আর একদিন ভাজি করব। আজকে আপাতত এটাই করি। আমাদের প্রত্যেকের সংসারের প্রত্যেকেরই রুটিন কিন্তু আলাদা আলাদা হয়ে থাকে। যেমন ধরুন, আমার বাসার যে রুটিনে আমি চলি, ঠিক সেরকম রুটিন হয়তো আপনাদের কারোর বাসায় নাই। তো আপনি যদি আমার বাসায় এসে আমার বাচ্চাকে শাসন করতে যান অথবা তাকে জ্ঞান দিতে যান, তাহলে সেটা কিন্তু আপনারই বোকামো। তার কারণ যে আমার বাসায় যে রুলসগুলো নেই সেগুলো হয়তো আপনার বাসায় আছে, অথবা আপনার বাসায় যে রুলসগুলো নেই সেগুলো হয়তো আমার বাসায় আছে। তো যার যার বাচ্চা সেই শাসন করাটাই বেটার। আর একজনের বাসায় এসে আর একজন জ্ঞান দেওয়া অথবা তার বাচ্চাদেরকে শাসন করা, এটা আর কি পছন্দ হয় না আমার। বিশেষ করে আমার বাচ্চাদেরকে নিয়ে কেউ যদি কোনো রকম কমপ্লেন করে, এটা আমার পছন্দ নয়, কারণ আমি যথেষ্ট পরিমাণে আমার বাচ্চাদেরকে আমি শাসনে রাখি। এবং আর এতটুকু বলতে পারি, বাইরের 5টা বাচ্চার থেকে আমার 2টা বাচ্চা আলহামদুলিল্লাহ অনেকটাই ভদ্র আছে। বিশেষ করে বাসায় তারা দুষ্টামি করলেও বাইরে যে কখনোই তারা দুষ্টামি করে না, কোনোভাবেই অসভ্যতা করে না। আমি তাদেরকে সেই শিক্ষাটা দেইনি। তার ভিতরেও যখন কেউ আমার বাসায় এসে আমার বাচ্চাদেরকে কোনো কথা বলে, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমার বাচ্চারাও আমাকে প্রশ্ন করে, আম্মু কেন এই কথাটা উনি বলল, কেন এই কথাটা বললো, আমরা তো এরকম না, উনি কেন এটা বললো, এটা তো আমরা করি না। তো আপনার বাসার নিয়মটা আপনার বাসায়ই ঠিক আছে, আমার বাসায় এসে সেটা ফলাতে যাবেন না। এটা যদি ফলাতে যান তাহলে আপনার নিজেরই বোকামো হবে। কারণ আমার বাসায় একদিনে আপনি অনেকটা কিছু বুঝে যাবেন না, আর একদিনে আপনি যেই বয়সটা আপনার, সেই বয়সে যে ওকে শাসন করছেন, এই বয়সটাতে আপনি কেমন ছিলেন সেটাও ভাবার দরকার থাকে। তো বাচ্চা কাচ্চারা একটু দুষ্টামি করবেই, সব কিছু তাদেরকে সবসময় শাসনে রাখলে না, তারাও সব কিছু পরিস্থিতি হারিয়ে ফেলে। তো সব কিছু বিবেচনা করে তারপর বাচ্চাদেরকে শাসন করতে হয়।
আমার বাচ্চার ক্ষেত্রে আমি এইটুকু বলতে পারি, কোথাও যে কারোর বাসায় যে একটু দুষ্টামি করা, কোনো কিছু ধরে টানা, তারপরে কোনো কিছু নষ্ট করা, এগুলো করে না। আমার ছেলেটা একটু দুরন্ত, ও হচ্ছে একটু রাগী বেশি, কিন্তু ও আমার কথা যথেষ্ট পরিমাণে শোনে এবং ওকে যদি কোনো কিছু বলা হয় আমি জানি যে ওকে কোন টাইমে কী বলতে হয়। তবুও রাগটা দেখাতে হলে আমার সাথেই দেখাই, যেহেতু আমি ওর মা, আমার সাথেই রাগ দেখায়, আমার সাথেই খেলা করে এবং আমার সাথেই হাসে। আমার বাচ্চা আমি বুঝে নিব আমার বাচ্চা কেমন হচ্ছে, বড় হলে কি হবে সেটা তো আপনার বোঝার কোনো দরকার নেই। তো সেই কারণে আমার বাসায় যেই আসুক না কেন, যেহেতু আমার বাচ্চাগুলোকে আমি ছাড়া আর কেউ তাদের অবস্থা বোঝে না, তেমন আমার বাসায় এসে কেউ যদি আমাকে বলুক, কিন্তু আমার বাচ্চাকে যদি বলে যে এটা ভালো না, ওইটা ভালো না, এটা না, ওইটা না, তো যেমনটা আমার বাচ্চার খারাপ লাগে যে সে একদিনের জন্য এসে সে এরকমটা কেন বলবে, তেমনটা হচ্ছে আমি আর খারাপ ভালো লাগার কিছু নেই। যেহেতু একজন যদি শাসন করে সেক্ষেত্রে আমি কিছু বলি না যে করুক, কিন্তু আমার বাচ্চা কিন্তু খুব রিয়াক্ট করে যে আব্বু আম্মুর কাছে করছি, আমার পরিবার আমাকে শাসন করছে, সেটা ঠিক আছে, কিন্তু বাইরের একজন ঘুরতে এসে কেন আমাকে শাসন করবে। তো যাই হোক, এখানে কথাগুলো বলতাম না, একটু বললাম, তার কারণ অবশ্যই আছে। তো যাই হোক, এটা নিয়ে আর কিছু না বলাটাই ভালো। তবে আমার সংসার আমার মতো চলবে, আপনার সংসার আপনার মতোই চলবে এবং আপনার মতামতেই চলবে। আপনার সংসারে যেমন আমার মতামত খাটবে না, তেমন আমার সংসারেও কিন্তু আপনার মতামত খাটবে না। তো সেক্ষেত্রে যার ব্যক্তিগতভাবে ছেড়ে দেওয়া উচিত। যদি আপনার কিছু ভালো না লাগে ইগনোর করে চললেন, আর যদি কিছু ভালো লাগে অবশ্যই আছে, ভালো লাগলে ভালো, সেটা হচ্ছে আলাদা করে বলার কোনো দরকার নেই। তো সংসারের সমস্ত কাজ একটু একটু করে কমপ্লিট করে ফেলেছি। আর এই তো হচ্ছে আমার রুমটা, এই যে ওরা তো দুই ভাই বোন উপরে খেলা করছে আর হচ্ছে ড্রয়িং করছে একজন, আর একজন হচ্ছে ওর স্কুলে পড়া করছে। আর এই যে র্যাকটা আর কি দেখালাম, ওই র্যাকটা কীভাবে গোছালাম, আর যে ছোট্ট র্যাকটা টিভির পাশে রেখে দিয়েছি, ওটার ভিতরে আমার মেয়েটার কসমেটিক রাখছি। তো বাসায় হচ্ছে গোছগাছ কমপ্লিট। এটা হচ্ছে পরের দিনের ভিডিও। তো এখানে আমার দাদাকে নিয়ে গিয়েছিলাম, হচ্ছে আমি না, আমার দুইটা বোন আসছিল। তারা হচ্ছে আমার দাদু অসুস্থ ছিল, তো হসপিটালে নিয়ে গিয়েছিল। তো সেখানে হচ্ছে প্রচুর ভিড়। আর এই যে টুকিটাকি আমার দাদুর ভিডিওটা করে রাখি, এটা না ওনার ফেসটা আমি ধরেই রাখি, সত্যি আমি ইচ্ছা করে দিই। তার কারণ হচ্ছে উনি যেদিন থাকবে না সেদিন আমি আমার ভিডিওগুলো দেখতে পারবো, আমার দাদুর জীবন্ত মুখগুলো, যেটা আমার আব্বুর সময় আমি করে রাখতে পারিনি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।